ভাগ্য কত অদ্ভুত ব্যাপার। যার নসিবে থাকে তার সুখ শান্তি ভালোবাসা সব দিক দিয়েই থাকে, আর যার থাকে না তার শুধু আল্লাহ ভরসা ছাড়া কিছুই বলার থাকে না। এক আপু আমাকে এই কমেন্টটা করেছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব সুন্দর একটা ভাগ্য দিয়েছে, দুঃখ কষ্ট ভালোবাসা সবকিছু মিলিয়ে আসলে খুব ভালো আছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। সকালে ঘুম থেকে উঠে আমার সবার আগে যে কাজটা থাকে সেটা হচ্ছে বিছানা গোছানো। আজকে ভাবলাম যে বেডশিটটা উঠিয়ে নতুন একটা বেডশিট বিছাই। আমি খুব সুন্দর একটা বেডশিট নিয়েছি, আপনাদের সাথেও শেয়ার করব। আপনারা জানেন আমার পিঙ্ক কালার কতটা পছন্দ, তো আমি নতুন একটা পিঙ্ক কালারের নকশি চাদর নিয়েছি। আমি যখনই বেড গুছাই আপনারা অনেক বেশি পছন্দ করেন এই ভিডিওগুলো দেখতে, তাই আপনাদের সাথে শেয়ার করা। আর যেদিন বাড়িঘর পরিষ্কার ঝকঝকে থাকে সেদিন মনটাও খুব ভালো থাকে। সেদিনের ওয়েদারটাও এত বেশি ভালো ছিল, বাহিরে খুব সুন্দর রোদ উঠেছে, কিন্তু বিশ্বাস করেন বাহিরে প্রচুর প্রচুর ঠান্ডা। বিছানাটা গোছানোর পর এদিক দিয়ে আমি হচ্ছে বেডসাইড টেবিলটা গুছিয়ে ফেলছিলাম। সীমান্ত প্রতিদিন এই জায়গাটা ময়লা করে রাখে, তো প্রতিদিনই আমাকে এই জায়গাটা ক্লিন করতে হয়। বাহিরে যেহেতু অনেক ঠান্ডা, তো আমি সবসময় হচ্ছে দরজা জানালা বন্ধই রাখি, মাঝে মাঝে একটু খুলি, কিন্তু এত ধুলা প্রতিদিন কই থেকে আসে আল্লাহই জানে। আমি প্রতিদিন ক্লিন করি। যেদিনই আমি নতুন একটা বিছানা চাদর বিছাই সেদিন আমার ঘরটার দিকে খালি তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ঘর সাজানো বলেন বা সংসারের টুকিটাকি জিনিস বলেন, সবসময় আমি আমার পছন্দেই কিনে থাকি। বিছানা চাদরের সাথে খুব সুন্দর একটা নকশি কাঁথা কিনেছি আমি। কাঁথাটা জাস্ট দেখেন, কালারটা এত বেশি সুন্দর, বিশ্বাস করেন সামনে থেকে কালারটা দেখতে আরো বেশি সুন্দর। কয়েকদিন পর আস্তে আস্তে শীত চলে যাবে, এরপর তো গরম চলে আসবে, এই জন্য আমি আগে থেকে এই কাঁথাটা কিনে রেখেছি। অনেকেই জানতে চাবেন এই কাঁথা আর বিছানা চাদর আমি কোথা থেকে নিয়েছি। আমি ফেসবুক পেজ থেকে নিয়েছি একটা, তাদের পেজ নেম হচ্ছে নকশি কাঁথার মাঠ। আমার ভিডিওর ক্যাপশনে আমি অবশ্যই পেজটা ট্যাগ করে দিব। এর আগেও আসলে আমি তাদের পেজ থেকে হচ্ছে চাদর আর কাঁথা নিয়েছি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। কিন্তু সুন্দর কারুকাজও দেখছেন, এগুলো কিন্তু সবগুলো হাতে কাজ করা হয়েছে। চাদরে অনেক রঙের সুতো দিয়ে হচ্ছে কাজ করা হয়েছে, দেখতে এত বেশি সুন্দর লাগছিল। টাইপের বিছানা চাদরগুলো আমি আড়ঙে অনেক প্রাইস দেখে এসেছিলাম বাংলাদেশে যখন গিয়েছি। আপনারা অনেক রিজনেবল প্রাইসে কিন্তু হচ্ছে তাদের পেজে পেয়ে যাবেন। সাথে আমি আরেকটা বিছানা চাদর নিয়েছি, ভেবেছি সেটা আমি হচ্ছে ঈদের দিন বিছাবো। আর ঘরটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, একদম ব্রাইট হয়ে গিয়েছে। যেহেতু ঈদ, আমরাও যেহেতু নতুন কাপড় পরি, আপনার ঘরটাকেও হচ্ছে খুব সুন্দর একটা চাদর দিয়ে কিন্তু নতুন করে সাজাতে পারেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই বেড গুছানোটা আপনাদের কাছে কেমন লেগেছে। এরপর এখানে আমি অনেকগুলো ড্রেস আয়রন করে রেখেছি। এখানে দুইটা আপু এই সব ড্রেসগুলো নিয়েছে। কিছু কিছু ড্রেস আমি 1 ঘন্টার মতন পরেছি, কিছু কিছু ড্রেস জাস্ট আমি 15 মিনিটের জন্য পরেছি। আমার বাসায় আসলে কাপড় রাখার জায়গা নেই, তো এগুলো সব আমি সেল করে দিয়েছি। তো এগুলোকে আমি হচ্ছে পার্সেল করতে যাচ্ছিলাম। আরেকটা আপু এই স্কাই কালার শাড়িটা নিয়েছে আর এই সুন্দর গর্জিয়াস ড্রেসটা নিয়েছে। যে ড্রেসটা দেখছেন এই ড্রেসটা আমি নিজেই পারচেস করেছি, বাট আমার একবারের মতন পরা হয়েছে। আর ড্রেসগুলো শুধু শুধু বাসায় ফেলে রেখেও কোনো লাভ নেই, তো এগুলো যদি আমি সেল করে দিই অন্য কেউ পরলেও ভালো। প্রমোশনাল কাজের জন্য আমাকে দিনে 3-4টা ড্রেস হচ্ছে চেঞ্জ করতে হয়, তো এগুলো রিপিট করার আমার আসলে সময়ই নেই। এই কয়েকদিন আমি এত মেকআপ করেছি, আমার ফেসের অবস্থাও অনেক খারাপ, জানি না এটা আমি কিভাবে ঠিক করব। যখনই আমি কোনো পিজে সেট পরি তখনই আপুরা জিজ্ঞেস করে যে আমি কোথা থেকে নিয়ে। আমার পরা এই কিউট পিজে সেটটা আমি নিয়েছি কোজিনেস লাক্সারি থেকে। কাপড়গুলো এত আরাম আর এত নরম, মনে হয় না কিছু পরে আছি, বাসায় পরার জন্য একদম পারফেক্ট। এখন যেহেতু ঈদ সিজন, তো কাজের প্রেশারটা একটু বেশি, তো আজকে আমি এই খুব সুন্দর ড্রেসটা শুট করব। ড্রেসটা এত বেশি সুন্দর হয়েছে, এন্ড স্লিভে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। খুব সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা দেশি ফ্যাশন বাই রূপাপুর পেজে পেয়ে যাবেন। প্যান্টটা কিন্তু ফার্সি কাটের মধ্যে। এখন ফার্সি ড্রেসগুলো পরতে আমার এত বেশি ভালো লাগে। আর এবার ঈদে কি আপনারা হচ্ছে ফার্সি ড্রেস নিয়েছেন কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সুন্দর করে সেজেছি, তো বাহিরে যে একটু ছবি তুলি, কিন্তু বাহিরে এত পরিমাণে বাতাস ছিল আমি ভয় পাচ্ছিলাম যে আমার ফোনটা না পড়ে যায়। জাপানের বাতাস এমন তেমন কোনো বাতাস না, মনে হয় যে আমাকে উড়িয়ে নিয়ে যাবে। খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি, অলরেডি আমার পেজে আমি ছবিগুলো পোস্ট করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আমরা একটা গাড়ির শোরুমে গিয়েছিলাম, আমি, আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড মিলে। আমার হাজবেন্ড কেন এত খুশি একটু পরেই বলছি, কারণ আমার হাজবেন্ডের গাড়িটা আপনারা জানেন অ্যাক্সিডেন্টে পুরো নষ্ট হয়ে গিয়েছে। আর আজকে আমরা নতুন একটা গাড়ি কিনতে এসেছি। হ্যাঁ, সত্যিই শুনছেন যে আমরা নতুন একটা গাড়ি কিনতে এসেছি। অলরেডি আমরা গাড়িটা কিনে ফেলেছি, বাট আমাদের হাতে এখনো গাড়িটা আসেনি। এর আগে আমাদের গাড়িটা পাওয়ার কথা, ইনশাল্লাহ যখনই আমরা গাড়িটা পাবো আপনাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। সে তো মহা খুশি, সে একটা নতুন গাড়ি কিনতে পেরেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে সবকিছু ভালোর জন্যই করে আমাদের। খুশিতে খুশিতে বাসায় এসে আমরা এখানে ফানি কন্টেন্ট মেক করছিলাম। আর ফানি কন্টেন্ট গুলো সব আমার হাজবেন্ডের পেজে আসলে পোস্ট করা হয়। আর এই
এইভাবে আমরা কন্টেন্ট বানাতে বানাতে হাসতে হাসতে দুজনে পাগল হয়ে যায়। দেখতে ভালোই হয় আসলে, দুজনে মন খুলে এভাবে হাসি। এরপর আমার ননাসের বাসায় যাচ্ছিলাম, আর এই হাঁসটা হচ্ছে আমি ওটা হালাল ফুড থেকে নিয়েছিলাম। বলেছিলাম যে আমার শাশুড়িমা বাংলাদেশ থেকে আসলে তখন একসাথে সবাই মিলে খাবো। ননাস এই হাঁসটাকে খুব সুন্দর করে হচ্ছে রান্না করতে বসিয়ে দিয়েছে। হাঁসের কালারটা দেখেই বুঝতে পারছেন হাঁসটা দেখতে কতটা মজা হয়েছে। আসলেই অনেক বেশি মজা হয়েছিল। আসলে আমার ননাসের হাতে রান্না খুবই মজা হয়। সবাই মিলে একসাথে বসে আমরা হচ্ছে খেতে বসেছিলাম, আর এই দিক দিয়ে হচ্ছে টক রান্না করা হয়েছিল টমেটোর, তৃপ্তি করে আর খুব মজা করে হাঁসের মাংস দিয়ে গরম গরম ভাত খেয়েছি। আপু ফেসবুকে সেই ভাইরাল খাবারটা দেখেছিল চানাচুর দিয়ে দই, তো সেটাই আপু হচ্ছে খেয়ে দেখতে চাচ্ছিল যে এটা খেতে কেমন। আসলে অনেক বেশি মজা লেগেছে, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর মনোজ ডায়েরি এটা আমারই ফেসবুক পেজ, সবাই একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে যাবেন অবশ্যই। আর ফলোটা একটু দেখে দিবেন, কারণ অনেক অনেক ফেক পেজ আমার বের হয়েছে। আমার মনোজ ডায়েরি পেজটা কিন্তু ভেরিফাই করা, তো অবশ্যই দেখে বুঝে তারপরে হচ্ছে ফলো দিবেন।